আবারও ফিরবে ফুটবলের সুদিন। সুখবরের প্রত্যাশায় প্রতিদিন যে স্বপ্ন দেখা তা কবে পূরণ হবে? বর্তমান অবস্থা নিয়ে কোনো সদুত্তর নেই বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের। তবে প্রত্যাশা আছে সংকট কাটিয়ে ওঠার, আছে পরিকল্পনাও। কবে তা কেটে যাবে, আদৌ কাটবে তো, এমন শঙ্কা আর সম্ভাবনার মাঝেই হয়ে গেল বাংলাদেশের ফুটবল বাস্তবতা ও করণীয় শীর্ষক সেমিনার। 9 বছরে যা হয়নি আগামী 3 বছরে তা কি করে বদলে যাবে, এই প্রশ্নের উত্তর না থাকলেও দেশের ফুটবলের বিবর্ণ ছবিটি বদলে দেওয়ার স্বপ্ন আরও একবার দেখালেন কাজী সালাউদ্দিন। We have a different plan also যে আমরা ফরেন থেকে ডাইরেক্টর স্ট্র্যাটেজি এনেছি. He has done all the programming which has been approved by FIFA and AFC. So we will try to do the best we can. সেই স্বপ্নের কাঠামো কি হবে তার একটা রূপরেখা ফুটে উঠল বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলের প্রেজেন্টেশনে। বাংলাদেশের ফুটবল বাস্তবতা ও করণীয় শীর্ষক সেমিনারে সমস্যা ও সমাধানের পথ খুঁজতে হাজির হয়েছিলেন ফুটবল সংশ্লিষ্টরা। আয়োজক বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকারের মূল প্রবন্ধেও সমালোচনার চেয়ে সমাধানের পথটাই ছিল প্রশস্ত। তারপরও সম্প্রতি ভুটানের বিপক্ষে হার আর ফিফা র্যাঙ্কিংয়ে 188তম অবস্থান, এই দুর্দশা ঘুরে ফিরে এলো বক্তাদের কণ্ঠে। আবার কারো কারো সঙ্গী হয়ে এলো সালাউদ্দিনের মতো সুদিনের প্রত্যাশা। জেলা পর্যায়ে যে আমাদের ঘরোয়া ফুটবলটা হওয়া উচিত ছিল, সেই ঘরোয়া ফুটবলটা না হওয়ার কারণে আমাদের যে পাইপলাইনের খেলোয়াড় তৈরির সুযোগ ছিল, সেই সুযোগটি আমরা আসলে বন্ধ করে দিয়েছি। কমিটি থেকে বলা উচিত ছিল যে এটা আমাদের ফেলিওর, কিন্তু কোনো কমিটির কোনো চেয়ারম্যান কিন্তু বলে না যেটা আমাদের ফেলিওর, একমাত্র ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ছাড়া। এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়। ভুটানের এই রেজাল্টটা যেন আমাদের ফুটবলের পরবর্তী যেন টার্নিং পয়েন্ট হয়, সেইটাই চিন্তা করেই আমরা সামনে এগিয়ে যাব। এতদিন জাতীয় দলে মনোযোগী সালাউদ্দিন ও তার পরিষদ ও ঢাকার বাইরে চোখ রাখতে চান। বদলে যাওয়ার শুরুটা হবে 10 ডিসেম্বর, 4 বছরের ক্যালেন্ডার ঘোষণার ক্ষণ থেকে। ফজলুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।